ঢোলের আওয়াজ কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। যাই হোক, আবার এক নতুন দিনের সূচনা হয়ে গেল। এখন আমরা এসে পৌঁছেছি আদিযোগী স্ট্যাচুর কাছে। দুজনে চা খাচ্ছি। নমস্কার, আরও এক নতুন দিনের শুরু হলো। আজকে সকাল 6:30টার সময় আমরা ঈশা যোগা সেন্টার থেকে চেক আউট করেছি, করে সোজা চলে এসেছিলাম আদিযোগীতে। আদিযোগীতে আমরা 1 ঘন্টা মতো টাইম স্পেন্ড করেছি। মহাদেবের ভব্য মূর্তির সাথে 1 ঘন্টা ধরে থেকেছি। আসতে মন চাইছিল না, কিন্তু তবুও আমাদেরকে আসতে হলো, কারণ হচ্ছে আমাদেরকে এখন যেতে হবে শ্রীরঙ্গম। এখন সময় হচ্ছে সকাল 7:45। আমরা ওখান থেকে বেরিয়ে শ্রীরঙ্গমের উদ্দেশ্যে জার্নি শুরু করেছি। আজকে আমাদের টোটাল যে জার্নি হবে সেটা হচ্ছে গিয়ে গুগলের হিসাবে 245 কিলোমিটার এবং সময় লাগার কথা 5 ঘন্টা। দেখা যাক কতক্ষণ আমাদের সময় লাগে। সকালের এক কর্মব্যস্ত দিনে আমরা এখন কোয়েম্বাটুর সিটি ক্রস করছি। সিটি ছেড়ে অবশেষে হাইওয়েতে উঠে একটু স্বস্তি। এখন ফাঁকা ফাঁকা যাওয়া যাবে। এখন আবার বৃষ্টি পড়ছে এখানে, রাস্তাঘাট দেখুন পুরো ভেজা ভেজা। এই অবস্থাতেই আমাদেরকে আস্তে আস্তে এগিয়ে যেতে হচ্ছে।
এখন লাঞ্চ টাইম। আমরা 1:30টার সময় তিরুচিরাপল্লী শ্রীরঙ্গমে পৌঁছে গেছি। এখানে এসে আমরা এই প্রপার্টিতে এসে উঠেছি। এটা হচ্ছে যাত্রী নিবাস। এই যে এই যাত্রী নিবাস, এই যাত্রী নিবাসে আমরা এসে উঠেছি। এখন আমরা চলেছি শ্রী রঙ্গনাথ স্বামী মন্দির দর্শন করার জন্য। আমরা এখন একটা অটো নিয়ে রঙ্গনাথ স্বামী মন্দির আর জম্বুকেশ্বর মন্দির, এই দুটো মন্দির দেখতে চললাম। এখানেই প্যাকেজ করে নিলাম এর সাথে। আমাদেরকে দুটো মন্দির দেখিয়ে আবার এখানে এসে ড্রপ করবে, আমাদের যাত্রী নিবাসে ড্রপ। আমরা এখন পৃথিবীর সব থেকে বড় মন্দির রঙ্গনাথ স্বামী মন্দিরে এসে পৌঁছেছি। এখন চললাম দর্শনে। মণ্ডপম। সোনা তাল গাছ। আমরা এখন রঙ্গনাথ স্বামী মন্দির দর্শন করে বেরিয়ে এলাম। ভিতরে এক ভব্য মূর্তি, সুন্দর মূর্তি আছে ভিতরে। প্রদীপের আলোতে মায়াময় লাগছে। এগুলো হচ্ছে এক একটা গেট, যেটা ঘেরা বলে গোপুরম। এরকম পরপর গেট আছে এবং এই পুরো মন্দির কমপ্লেক্সের ভেতরেই পুরো শ্রীরঙ্গম টাউনটা তৈরি হয়ে আছে। এর ভেতর দিয়ে গাড়ি ঘোড়া মোটরসাইকেল সবই যায়। যে গেট, এসব গেট আছে। এর মধ্যে সবচেয়ে বড় গেট যেটা, সেটাকে এরা বলে রাজা গোপুর।
বাড়ি দোকানপাট সবই আছে। এই আর একটা সবচেয়ে বড় মন্দির কমপ্লেক্স, সেই জন্য এই মন্দির কমপ্লেক্সের মধ্যে অর্ধেক শহর প্রায় হোটেল টোটেল সবই আছে, এগুলো সব রেসিডেন্সিয়াল বাড়ি, সব রেসিডেন্সিয়াল বাড়ি। আরো এক পুরো এখন আমরা জম্বুকেশ্বর মহাদেব মন্দিরে দর্শনের জন্য এসেছি। শ্রীরঙ্গম টাউন, মোটামুটি একদিনের ট্রিপের জন্য ঠিকঠাক আছে, অনেক হোটেল আছে। তো এইভাবে আমাদের শ্রীরঙ্গম ট্রিপ কমপ্লিট হলো। কালকে আমরা এখান থেকে যাব রামেশ্বর। আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। কালকের ভিডিওতে আপনারা আমাদের রামেশ্বরম ট্রিপ সম্বন্ধে দেখতে পাবেন।